আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, যে আলোচনা, যে ওয়াজ, যে আয়োজন আপনার উম্মতের জন্য করে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী জানাই দিলাম আপনাকে, আমি আল্লাহ আপনার জন্য জানাচ্ছি, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি জিকির করেন, আপনি আলোচনা করেন, আপনি স্মরণ করাই দেন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইমানদারদের জন্য এই জিকির অবশ্যই অবশ্যই উপকার দিবে। উপকারটা আল্লাহ খাস করেন নাই, উলামায়ে কেরামের থেকে শুনে দেখবেন এই উপকারটা আল্লাহ রাব্বুল আলামিন আম করে রেখেছেন। কি উপকার দিবে, কি কল্যাণ হবে আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল করে রেখেছেন। কিন্তু পরের ধারাবাহিক 2-3টা আয়াতে কারিমা আল্লাহ যেইটা বলেছেন ওইটার দ্বারা বোঝা যায় রব্বুল আলামিন উপকারটা আপনাকে কিভাবে দিতে পারেন। খেয়াল করেন, আল্লাহ এর পরের আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদের জন্য জানাই রাখলাম, জিন আর ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। ভালো করে খেয়াল করেন, একটা আয়াত গেল, এর পরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন, যাদেরকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করলাম, তুমি কি এরকম ভাবো নাকি তুমি সালাত আদায় করলে আল্লাহর ইজ্জত বাড়ে, হজ করলে আল্লাহর বোধহয় ফেরেশতাদের কাছে মূল্যায়ন বাড়ে? তুমি কি মনে করো নাকি যাকাত দিলে বোধহয় আল্লাহ রাব্বুল আলামিনের স্ট্যাটাস বাড়ে, যে এরা আমার গোলাম, এরা এত কিছু করতেছে, তার মানে আমার স্ট্যাটাস বাড়তেছে? নাউযুবিল্লাহ। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে দেয়, একজন লোক যদি নামাজ না পড়ে, একজন লোক যদি আল্লাহর ইবাদত না করে, আমার আল্লাহর ইজ্জতের এক চুলো কমে না। আর দুনিয়ার সব লোক যদি ইবাদত করে, আমার আল্লাহর ইজ্জতের এক চুলো বাড়ে না, ঠিক না? আল্লাহ বলতেছেন, তোমাদের কাছে আমি রিজিকও চাই না, তোমাদের কাছে আমি খাদ্যও চাই না, উল্টা আমি আল্লাহ তোমাকে জানালাম, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি এমন রাজ্জাক যার ক্ষমতা, যার রিজিক দেওয়ার সমকক্ষতায় আর কেউ নাই। সুলাইমান আলাইহিস সালাম নিয়ত করছিলেন, আল্লাহ এত বড় বাদশাহী আমাকে দিল, এক ওয়াক্ত আমি একটু খাওয়াতে চাই। কতদিন রান্না বান্না করে রেডি করছে, আল্লাহ বলছেন সবগুলারে কেমন